আইপিএল নিলাম শেষ হয়ে অনেক দিন হয়ে গেছে, আর খাতা কলমে দেখলে প্রত্যেকটা টিমই খুব ভালোভাবে নিজেদের দল তৈরি করেছে। তাই আজ আমরা দেখে নেব সব 10টা দলের সেরা ফিনিশার্স, আর প্রত্যেকটা টিমের ফিনিশার্সদের রেটিং দেব। আজকের ভিডিওতে বলবো কোন টিমের ফিনিশাররা অন্য টিমের থেকে দুর্বল। নমস্কার বন্ধুরা, আমি রাহুল প্রামাণিক। আপনারা দেখছেন উইনিং এজের 17 নম্বর এপিসোড। আইপিএল শুরু হতে খুব একটা বেশি সময় বাকি নেই, তাই আমরা রোজ আপনাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই নিচের সাবস্ক্রাইব বাটনে হালকা করে চেপে দিন, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন রোজ আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। 1 নম্বর টিম, দিল্লি ক্যাপিটালস। প্রথম যে টিমের ব্যাপারে আমরা কথা বলবো সেটা হলো দিল্লি ক্যাপিটালস। দিল্লি ফিনিশার্সদের মধ্যে আছে ডেভিড মিলার, অক্ষর প্যাটেল, সমীর রিজভি। আমার মতে এই দলের ফিনিশিং লাইন আপটা বাকিদের থেকে একটু দুর্বল। এদের লাইন আপে স্টাফস আছে যে খুবই ভালো ব্যাটিং করে, কিন্তু তাকে ফিনিশার্সদের মধ্যে ধরা যাবে না, কারণ সে একজন টপ অর্ডার প্লেয়ার। এখন ফিনিশার্সদের মধ্যে যে এই 3 জন আছে তাদের সবাইকে প্রপার ফিনিশার বলা ভুল হবে, কারণ অক্ষর প্যাটেলকে আমরা বোলিংয়ে বিশ্বাস করতে পারলেও ব্যাটিংয়ে পুরোপুরি বিশ্বাস করতে পারি না। আর 6-7 নম্বর পজিশনে ব্যাটিং করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। আর অনেক বছর হয়ে গেছে, কিন্তু ডেভিড মিলারকে আমরা খুব একটা ভালো ব্যাটিং করতে দেখিনি। 1 বছর গুজরাটের হয়ে ভালো খেলেছিল, কিন্তু তারপরে কোনো টুর্নামেন্ট বা লিগে তাকে ভালো খেলতে দেখিনি। সমীর রিজভিও কখনো চলে কখনো চলে না। তাই সব দিক বিচার করলে আমার মনে হয় দিল্লি বাকিদের থেকে একটু পিছিয়ে আছে। আমি 10-এর মধ্যে 7 পয়েন্ট দেব। আপনারা কমেন্টে বলুন আপনারা কত দেবেন। 2 নম্বর টিম, গুজরাট টাইটান্স। এবার দ্বিতীয় টিম হিসাবে কথা বলবো গুজরাট টাইটান্স নিয়ে। গুজরাট সবসময় একটা ব্যালেন্স টিম তৈরি করে, আর এবছরও তেমনটাই করেছে। আগের বার খুব ভালো খেলেছিল। এদের ক্যাপ্টেনও ভালো, ব্যাটসম্যানরাও ভালো, কিন্তু একটা দুর্বলতা আছে, ফিনিশার সমস্যা। হার্দিক পান্ডিয়া চলে যাওয়ার পর তার পজিশনটা কেউ ফিল আপ করতে পারেনি। এখন ফিনিশার হিসেবে আছে ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রশিদ খান, জেসন হোল্ডার। গ্লেন ফিলিপসও আছে, কিন্তু আমার তো মনে হয় তাকে ব্যাটিং করানোর চেয়ে শুধু ফিল্ডিং করানো হবে। নিলামে হার্দিক পান্ডিয়ার মতো রিপ্লেসমেন্ট পাওয়ার মতো কোনো প্লেয়ার ছিল না, তাই বাধ্য হয়েই জেসন হোল্ডারকে নেওয়া হয়েছে। এবছর হোল্ডারকে হার্দিকের জায়গাটা ভরার জন্য নেওয়া হয়েছে, কিন্তু আইপিএলে হোল্ডারকে হার্দিকের মতো ভরসা করা যায় না। তাই এই কারণেই আমি গুজরাটকে 7 আউট অফ 10 রেটিং দেব। আপনারা বলুন আপনারা কত দেবেন। 2 নম্বর টিম, পাঞ্জাব কিংস। আগের বারের ফাইনালিস্ট পাঞ্জাব কিংস খুব ভালোই খেলেছিল। টিম কম্বিনেশন পারফেক্ট ছিল, ক্যাপ্টেনও খুব ভালো ছিল। এদের ফিনিশার্সদের মধ্যে ছিল মার্কো জ্যানসন, স্টয়নিস আর ওমার জাই। স্টয়নিস নিজের দেশের হয়ে ভালো খেললেও আইপিএলে তাকে খুব একটা ভালো খেলতে দেখা যায় না। ফর্ম ইনকনসিস্টেন্সি আছে, কিন্তু মার্কো জ্যানসনের ব্যাটিং গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। সম্প্রতি ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা সিরিজে আমরা দেখেছি সে কতটা ভয়ঙ্কর ব্যাটিং করতে পারে, কিন্তু সে মূলত একজন বোলার হিসেবেই পরিচিত, ব্যাটার হিসেবে নয়। তবে হতে পারে এবছর সে ব্যাটিংয়েও পারফরমেন্স দেখাবে। হিসেব মতো ফিনিশিংয়ে সবচেয়ে বেশি চাপ জ্যানসনের উপরই আসবে, তাই সেই দিক থেকে একটু দুর্বল বলা যায়। আমি 7.5/10 রেটিং দেব। আপনারা কমেন্টে বলুন আপনারা কত দেবেন। 4 নম্বর টিম, চেন্নাই সুপার কিংস। এবার কথা বলবো চেন্নাই সুপার কিংস নিয়ে। সত্যি কথা বলতে এবছর চেন্নাই দলটা বেশ দুর্বল লাগছে। দেখুন বন্ধুরা, চেন্নাইয়ের কাছে আছে গ্রেটেস্ট অফ অল টাইম মহেন্দ্র সিং ধোনি, কিন্তু তার বয়স প্রায় 45-এর কাছাকাছি। আইপিএলে আমরা দেখেছি এজ ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ধোনি এবছর ভালো খেলতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। আগের বছর চেন্নাইয়ের কাছে স্যাম কারান আর জাডেজা ছিল, যা লাইন আপকে খুব শক্ত করেছিল, কিন্তু এবছর ধোনির সঙ্গে দেবার জন্য একমাত্র ডুবেই আছে। প্রশান্ত বীরকেও নেওয়া হয়েছে, সবাই আশা করছে সে ভালো খেলবে। দেখা যাক সে জাদেজার জায়গা পূরণ করতে পারে কিনা। ধোনির এজ ফ্যাক্টরের জন্য হয়তো এটা তার শেষ সিজন। ধোনি আইপিএলের জন্য কত বড় নাম সেটা হয়তো আমরা ধোনি রিটায়ার করার পর বুঝব। ধোনির কোনো রিপ্লেসমেন্ট সিএসকে কোনোদিনই পাবে না, তাই জাদেজা আর কারান চলে যাওয়ায় গত বছরের তুলনায় টিমটা দুর্বল। আমি 7.5/10 দেব। 5 নম্বর টিম, লখনৌ সুপার জায়ান্টস। এবার চলুন বলি লখনৌ সুপার জায়ান্টস। এদের কাছে আছে ঋষভ পান্ত, বাদোনি, মার্শ আর আব্দুল সামাদ। লখনৌয়ের কাছে ভারতের টপ ফিনিশার্সদের মধ্যে একজন ঋষভ পান্ত আছে। মিচেল মার্শ টপ অর্ডারে খেলবে না ফিনিশার হিসেবে খেলবে সেটা পরে জানা যাবে। আব্দুল সামাদ আছে, বাদোনি আছে, মানে মোটামুটি একটা ডিসেন্ট সেটআপ। আমি 7.5/10 দেব। আপনি কত দেবেন কমেন্টে লিখুন। 6 নম্বর টিম, মুম্বাই ইন্ডিয়ান্স। এবার আমরা 6 নম্বরে রেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সকে। চাহার, ঠাকুর, পান্ডিয়া আর স্যান্টনার, এই 4 জন মুম্বাইয়ের ফিনিশারের ভূমিকা পালন করবে। এই টিমের কাছে বিশ্বের সেরা ফিনিশার্সদের মধ্যে একজন হার্দিক পান্ডিয়া আছে। হার্দিক যোগ দেওয়ার পর থেকেই মুম্বাই আরও শক্তিশালী হয়েছে। একসময় হার্দিক গুজরাটের হয়ে দুর্দান্ত খেলেছিল, এখন সে মুম্বাইতে এসেছে। আশা করি গুজরাটের ফর্মুলা মুম্বাইতেও কাজ করবে। আমি মুম্বাইকে 8 আউট অফ 10 দেব। আমি চাইলে 10 আউট অফ 10ও দিতে পারতাম, কিন্তু প্রশ্ন একটাই, হার্দিকের সঙ্গে দেওয়ার মতো আর কোনো বড় নাম আছে কি? উত্তর নেই। শার্দুল ঠাকুর আর চাহারকে ফিনিশার অলরাউন্ডার বলা যায়, কিন্তু তারা প্রপার অলরাউন্ডার নয়। তাদের মূল কাজ বোলিং। এই কারণেই আমি 8 এনেছি। হার্দিকের সঙ্গে আর একটা বড় নাম থাকলে এটা আইপিএলের ইতিহাসের সবচেয়ে ডেঞ্জারাস ফিনিশিং টিম হতো। এরপর আসি আরসিবি।
আরসিবির কাছে সেই উইনিং টিমের ফিনিশাররাই আছে, শুধু একটা নতুন নাম যোগ হয়েছে। এদের কাছে আছে টিম ডেভিড, শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার। চারজনই খুব কনসিস্টেন্ট প্লেয়ার, দরকারে চারজনই খেলতে পারে। এই ফিনিশার্সদের ভরসাতেই আরসিবি আগেরবার ভালো খেলেছিল। ভেঙ্কটেশ আইয়ারকে নিলামে নেওয়া আরসিবির জন্য বড় মুহূর্ত ছিল। মাত্র 7 কোটিতে এমন প্লেয়ার পাওয়া খুবই কঠিন। ভেঙ্কটেশ হয়তো 4-5 নম্বরে খেলবে। শুরুর দিকে অনেক অপশন থাকায় হয়তো তাকে প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে। একটা খারাপ সিজনে কোনো প্লেয়ারকে জাজ করা উচিত নয়। আরসিবি এবছর ওর ওপর ভরসা রেখেছে, হয়তো সে আরসিবির গেম চেঞ্জার হবে। আমি 9/10 দেব। 3 নম্বর টিম এসআরএইচ। এসআরএইচ যে ব্যাটিংয়ে কতটা ভয়ঙ্কর সেটা আমরা সবাই জানি। এদের কম্বিনেশন নীতিশ রেড্ডি, লিভিংস্টন, কুশাল মেন্ডিস, ঈশান কিষান। ঈশান কিষান এবছর নিচের দিকে ব্যাটিং করতে পারে। নীতিশ রেড্ডি আইপিএল এর প্রুভেন প্লেয়ার। লিভিংস্টন যোগ হওয়ায় ব্যাটিং আরও শক্ত হয়েছে। সত্যি কথা বলতে এসআরএইচ এর আলাদা ফিনিশারই লাগে না, ওদের ওপেনাররাই ম্যাচ শেষ করে দেয়। আমি 9/10 দেব। এরপরে টিম রাজস্থান রয়্যালস। এদের ফিনিশিং লাইন আপ উন্নত হয়েছে দুটো বড় নাম আসার কারণে। জাদেজা, কারান আর হেটমায়ার, এই কম্বিনেশন খুবই শক্তিশালী। চেন্নাইয়ের অপশনগুলো রাজস্থান পেয়ে গেছে। মিডিয়াম পেস, স্পিন সব অপশন রাজস্থানের কাছে থাকবে। হেটমায়ার একজন প্রপার পাওয়ার হিটার। আমি 9.5/10 দেব। 10 নম্বর টিম আমাদের সবার প্রিয় কলকাতা নাইট রাইডার্স, কেকেআর, যার জন্য সবাই এতক্ষণ অপেক্ষা করছিল। ফিনিশার্সদের দিক থেকে কেকেআর একদম ভয়ঙ্কর। রিঙ্কু সিং, রাচিন রবীন্দ্রা, ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, চারজনই ক্রিকেট দুনিয়ার খুবই বিপজ্জনক প্লেয়ার। পাওয়েল দুর্দান্ত ফর্মে আছে, রাচিন ব্যাকআপ অপশন, রিঙ্কু আর গ্রিন প্লেইং 11-এ থাকবেই। হ্যাঁ, রাসেল নেই, কিন্তু তার জায়গায় বড় মাপের রিপ্লেসমেন্ট এসেছে ক্যামেরন গ্রিন। আমার মতে কেকেআর এর মতো ফিনিশিং ইউনিট এই মুহূর্তে আর কোনো টিমের নেই। আমি 10/10 দেব। তো বন্ধুরা, এই ছিল সব 10টা টিমের ফিনিশার্স রেটিং। হয়তো আমার রেটিংয়ে কিছু ভুল থাকতে পারে। আপনাদের কি মনে হয় কোন টিমের রেটিং কত হওয়া উচিত? কমেন্টে 1 to 10 লিখে দিন। এরকম রোজ অ্যানালিসিস ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ডিটেল অ্যানালিসিস বা নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।